This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনাদের সঙ্গে আমি জয়দীপ। কয়েকদিন আগেই শুনেছিলেন উত্তাল বঙ্গোপসাগর নিম্নচাপ। কখন সেই নিম্নচাপ গেল আর কখন নতুনটা এলো বুঝতেই হয়তো পারলেন না। হ্যাঁ, আবহাওয়া দপ্তর বলছে গত দুদিন ধরে আবারও বঙ্গোপসাগরের ওপর জন্ম নিয়েছে আরও এক নিম্নচাপ, আর তাতেই ফুঁসছে একেবারে উত্তাল বঙ্গোপসাগর। মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কবার্তা, সঙ্গে সতর্কবার্তা বঙ্গবাসীর জন্যও। আগামী 3 দিন কিন্তু ঘোর বিপর্যয়ের আশঙ্কা থাকছে জেলায় জেলায়। কোন কোন জেলায় বৃষ্টি, কোন কোন জেলায় কিছুটা হলেও শুকনো থাকবে, তাই নিয়েই আজকে আমরা আলোচনা করব। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই আজ সকালের যে আপডেট দিয়েছে তাতে দেখতে পাচ্ছি যে তাপমান, কলকাতার যে তাপমান সেটা কিন্তু লাগাতার বৃষ্টিতে খুব একটা বাড়েনি। মোটামুটি এই 25 থেকে 30-এর মধ্যে ঘোরাফেরা করছে। অন্যান্য জেলা, মানে যেরকম ধরুন সবথেকে বেশি গরমের দাপট আমরা দেখতে পেয়েছি পশ্চিমের জেলাগুলিতে, সেগুলিতেও কিন্তু তাপমান মোটামুটি কিছুটা নিচের দিকেই রয়েছে। কয়েকদিন আগেই বন্যা পরিস্থিতির যে অভিমুখ আমরা দেখতে পেয়েছিলাম গোটা বাংলা জুড়েই, এবং তাতে কিন্তু উদ্বেগের মেঘ দেখা গিয়েছিল প্রশাসনের অন্দরেও। এবার অতিবৃষ্টিতে সেই সম্ভাবনা কিন্তু আবারও জোরালো হচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে আগামীকাল অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার কিছুটা হলেও বৃষ্টির দাপট কম থাকবে, কিন্তু শুক্রবার থেকে তুমুল বৃষ্টি পশ্চিমের জেলা থেকে শুরু করে উপকূলের জেলাগুলিতেও। মূলত উপকূলের জেলায় যেমন ধরুন দীঘা, মন্দারমণি অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে। তার ফলে মৎস্যজীবীদেরকে বারবার সতর্ক করা হচ্ছে এই সময় আবহাওয়া দপ্তরের নির্দেশিকা উপেক্ষা করে তারা যেন সমুদ্রে না নামেন, কারণ এই সময় সমুদ্রে প্রায় 55 থেকে কোথাও কোথাও 65 কিলোমিটার গতিবেগের প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। কয়েকদিন আগে আপনাদের মনে থাকবে যে কাকদ্বীপ থেকে, নামখানা থেকে মৎস্যজীবীদের কিছু ট্রলার এই নির্দেশিকা উপেক্ষা করে সমুদ্রে নেমেছিল এবং তার কি ভয়ঙ্কর পরিণতি হয়েছিল। তাই মৎস্যজীবীদের সতর্ক বারবার করা হচ্ছে। একই সঙ্গে ছাতা নিয়ে বেরোবেন না বললে হয়তো কথাটা একটু কম বলা হয়, কারণ বৃষ্টির যে দাপটের কথা আবহাওয়া দপ্তর বলছে তাতে কিন্তু প্রবল বর্ষণ, অর্থাৎ গত 24 ঘন্টায় প্রবল বর্ষণ না হলেও কলকাতায় প্রায় 17 মিলিমিটারের ওপর বৃষ্টি হয়েছে, এবং সেটা আগামী কয়েকদিনের মধ্যে কলকাতা সহ আশপাশের যে জেলাগুলি রয়েছে, মানে হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, এই জেলাগুলিতে কিন্তু ভারী বর্ষণের একটা পূর্বাভাস থাকছে। তার ফলে সেই দিক থেকে সতর্ক থাকতেই হবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা বাড়বে। সেই ক্ষেত্রে কিন্তু নিম্নচাপকে পুরোপুরি দোষারোপ করলে হবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই, মানে এবারে প্রায় টাইম মেনে, রুটিন মেনে বর্ষা কিন্তু বাংলায় ঢুকে পড়েছে। অর্থাৎ নিম্নচাপ তার যেমন একটা বন্ধু হিসাবে উঠে এসেছে, সঙ্গে কিন্তু নিম্নচাপের দোসর হিসাবে মৌসুমি বায়ু, তা কিন্তু এই মুহূর্তে বাংলার উপকূল থেকে একেবারে রাজস্থানের যে মধ্য গগন সেইখান অবধি কিন্তু বিস্তৃত রয়েছে। তার ফলে নিম্নচাপের প্রভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের উপরের দিকের যে জেলাগুলো সেগুলোতে থাকছে। অর্থাৎ এই মুহূর্তে ভারী বর্ষণ বাংলায় চলতেই থাকবে, সেই কথা বলাই যায়। আবহাওয়ার খবর আজকে এই পর্যন্তই। রাজনীতি থেকে বিনোদন থেকে খেলা, বিভিন্ন বিষয় নিয়ে খবরে চোখ রাখুক TV9 বাংলা ডিজিটালে।